الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق وأن تخشوه إن كنتم مؤمنين. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার, বসার, কোরআন সুন্নাহ থেকে খুতবা শোনার তৌফিক দিলেন। সেই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমাতেই সমসাময়িক বিষয়গুলির উপরে পর্যালোচনা করে থাকি, আলোকপাত করে থাকি। বর্তমান এই ভূগর্ভ, অগ্নিগর্ভ এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, স্থিতিশীলতার গ্যারান্টি কিভাবে হতে পারে, সমাজে, রাষ্ট্রে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, নিরাপত্তার সাথে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন মানুষ কিভাবে লাভ করতে পারে, সেগুলির গাইডলাইন পরিপূর্ণরূপে বলা আছে কোরআনে, বলা আছে সুন্নায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহ পরিপূর্ণ অনুসরণ আমরা করতে পারি, আশা করা যায় পৃথিবীটাই আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন থেকে শান্তির গাইডলাইন শুনবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা সূরা আত-তাওবা, যে তাওবাতে গোটা দুনিয়ায় মুসলিম উম্মাহ নিয়ে ষড়যন্ত্র চলছে, এরকমের ষড়যন্ত্র অতীতেও ছিল নাকি এটা নতুন করে শুরু হয়েছে? অতীতেও ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই সংকটাপূর্ণ অবস্থা থেকে মুসলিম উম্মাহ কিভাবে উত্তরণ হতে পারে তার পরিপূর্ণ দিক নির্দেশনা বলা হয়েছে সূরা আত-তাওবায়। কোন সূরায়? সবাই বলেন কোন সূরা? সূরা আত-তাওবা। আমরা 1 থেকে 10 আয়াত পর্যন্ত কথা বলেছি। 11 নম্বর আয়াত থেকে আমরা আজকে কথা শুনব। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ, যদি তারা তওবা করে এবং নামাজ কায়েম করে আর যদি যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দ্বীনি ভাই হওয়ার জন্য শুধু মুখে মুখে বললে হবে না যে আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের ভাই। আমাদের ভাই হওয়ার জন্য অমুসলিমদেরকে আল্লাহ শর্ত দিয়েছেন 3টি শর্ত। কয়টি শর্ত? সবাই বলুন কয়টি? ঝিমায় পড়েছেন নাকি? কয়টা শর্ত? 3টা। 1 নম্বর ফাইন তাবু, যদি তারা তওবা করে ফিরে আসে, মানে ঈমান যদি আনে। ওয়া আকামুস সালাহ, 2 নম্বর ভাই, মুসলিমদের ভাই হওয়ার জন্য শর্ত হলো নামাজ পড়তে হবে। যে নামাজ পড়ে না সে কখনো মুসলমানদের ভাই হতে পারে না। 2 নম্বর এটা হলো নামাজ। 3 নম্বর হচ্ছে ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত আদায় করে। তাহলে নামাজ, তওবা করে ঈমান আনতে হবে, কুফরি ত্যাগ করতে হবে, শিরক ত্যাগ করতে হবে। 2 নম্বরে নামাজ আদায় করতে হবে, আর 3 নম্বরে যাকাত ফরজ হলে দিতে হবে। তাহলে আল্লাহ বলছে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে এরা তোমাদের দ্বীনি ভাই। নচেত আমাদের দ্বীনি ভাই হওয়া যাবে না। এই সূত্র কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মা কানা লিল মুশরিকিন, আল্লাহ বলছে মুশরিকদের জন্য এটা শোভনীয় নয়। কি শোভনীয় নয়? আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারা আল্লাহর ঘর আবাদ করবে, এটা মুশরিকদের জন্য শোভনীয় নয়। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এই অবস্থায় যে তারা তাদের নিজেদের উপরে কুফরের সাক্ষ্য দেবে, অর্থাৎ নিজেরা কুফরি আকীদা লালন করবে, আল্লাহকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, আল্লাহ রসুলকে অস্বীকার করবে,
আর তারা মসজিদেরও আবার দায়িত্বশীল হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে। আল্লাহ বলছে এটা হতে দেওয়া হবে না। তাহলে মুশরিকরা আল্লাহর ঘরের প্রতিনিধি, দায়িত্বশীল হতে পারবে না। আল্লাহ বলছেন মুশরিকদের কোনো অধিকার নেই যে তারা নিজেরাই যখন নিজেদের কুফরি সাক্ষ্য দিচ্ছে তখন তারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হতে পারবে না, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির সাক্ষ্য দিচ্ছে। তাহলে মসজিদের দায়িত্বশীল হতে গেলে 1 নম্বর ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার ছাড়া মসজিদের দায়িত্বশীল হওয়া যাবে না। কেন যাবে না? আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম, কারণ মসজিদের খেদমত করা নিশ্চয়ই ভালো কাজ, কিন্তু আল্লাহ বলেন কুফরির কারণে তাদের জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। অফিন্নারিহুম খালিদুন, আর এই কুফরির কারণে তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। তাহলে যারা কুফরি করবে এদের 1 নম্বরের পরিণাম হচ্ছে যে তারা জাহান্নামের আগুনে থাকবে। কতদিন? বলেন কতদিন থাকবে? চিরকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে যদি কেউ কুফরি অবলম্বন করে। আল্লাহ বলেন মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য এই গুণগুলি থাকতে হবে। ভালো করে খেয়াল করুন, শুনতেছেন? মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য কি গুণ থাকা লাগবে সেটা আল্লাহ মসজিদের দায়িত্বশীলদের গুণাবলী সূরা আত-তাওবায় তিনি বলে দিয়েছেন। আয়াত নম্বর মনে রাখুন, 18। আয়াত নম্বর, সবাই বলুন আয়াত নম্বর মনে থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মসজিদের আল্লাহর ঘরের আবাদ তারাই করবে মান আমানা বিল্লাহ, 1 নম্বরে যারা আল্লাহকে বিশ্বাস করে। 1 নম্বরে কি? এখন মসজিদে অনেক মসজিদের দায়িত্বশীল আছে নাস্তিক, টাকার গরমে শুধুমাত্র মসজিদের দায়িত্বশীল হয়ে বসে আছে। আছে না নাই? আল্লাহকেই বিশ্বাস করে না, কমিউনিস্ট, কিন্তু মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট কীট, এরা হলো মসজিদের এখন দায়িত্বশীল। অনেক মসজিদে আছে না নাই? আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখির, 2 নম্বরে পরকালকে যারা বিশ্বাস করে। তাহলে মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। ও আকামাস সালাহ, নামাজ নিয়মিত আদায় করবে। নিয়মিত নামাজ আদায় করা লোক মসজিদের দায়িত্বশীল, কম না বেশি? মসজিদের সদস্য হয়ে বসে আছে, নামাজের ধারে কাছেও নাই। শুক্রবারের দিন আসে, দায়িত্ব শেষ। আছে না নাই? অনেক মসজিদের খবর জানি, সভাপতি সেক্রেটারি মাসেও 1 দিন আসে না। আছে না নাই? নামাজ পড়ে না। এই সমস্ত বেয়াদবদেরকে মসজিদ থেকে বরখাস্ত করতে হবে। সাধারণ নামাজি মুসল্লিরা নির্ধারণ করবে কে মসজিদের তত্ত্বাবধায়ক হবে, আর এখন সুদখোরেরা নির্ধারণ করে মসজিদ চালাবে কে। ঘুষখোরেরা নির্ধারণ করে। জনগণের টাকা চোর, ভিআইপি চোর, এগুলো হলো ভিআইপি চোর। এই চোরেরা এখন নির্ধারণ করে মসজিদে ইমামরা কি বলবে আর না বলবে, ঠিক কিনা? এরকমের আছে না নাই? কারণ পাতিচোর যারা, পাতিচোর চেনেন তো? পাতিচোর কোনগুলো? আমচোর, বেলচোর, কচু চোর, জুতা চোর, ফিতা চোর, এরা হলো ছেঁচকা চোর, পাতিচোর। আচ্ছা বলেন, সারা জীবন জুতা চুরি করেও 1 তলা বিল্ডিং করতে পারবে জীবনে? কিন্তু ওই জুতা চোর যদি ধরা পড়ে, মুসল্লিরা গণপিটনি দেয় না? দেয় না? কিন্তু যারা কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের কি শাস্তি হওয়া উচিত? তাহলে আপনার ছিঁড়া জুতা চুরি করাতে যার মুরগি জবাই করলে হাত কাঁপে, সেও 2 লাথি মারে, ঠিক কিনা? তাহলে জনগণের যে 1000 কোটি টাকা চুরি করলো, তারে তো ভিআইপি রাস্তায় বাইতুল মোকাররম গেটের সামনে জনতার হাতে তুলে দেওয়া উচিত, ঠিক কিনা? যেহেতু জনগণের টাকা, বিচার করবে জনগণ, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন নামাজ আদায় করবে, ওয়া আকামাস সালাহ, যাকাত আদায় করবে। নামাজ অনেকে আছে নামাজ পড়ে, 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়ে, সালাতুদ দুহা পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, সালাতুত তওবা পড়ে, কিন্তু যাকাত আদায়ের বেলা নাই। কারণ যাকাত দিতে গেলে টাকা লাগবে। আছে না নাই? তাহলে যাকাত দেয় না, অথচ ধনী, টাকার গরমে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। এদেরও মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের দায়িত্বশীল হবে এমন লোক যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া করবে না, ভয়ও করবে না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে কি করবে না?
ভয় করবে না। এটা হলো ইমানদার দায়িত্বশীল যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী, তাদের বৈশিষ্ট্য হতে হবে। কয়টা বৈশিষ্ট্য বলেছি? 5টা। ভালো করে খেয়াল করুন। মসজিদের দায়িত্বশীল হবে 1 নম্বরে ইমানদার, 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে পরকালে বিশ্বাসী, 3 নম্বর নামাজ আদায়কারী, 4 নম্বর জাকাত প্রতিষ্ঠাকারী, আর 5 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। এই বৈশিষ্ট্যগুলি কি আছে এখনকার মসজিদের দায়িত্বশীলদের? মসজিদের দায়িত্বশীলদের, অধিকাংশ মসজিদের দায়িত্বশীলদের এই বৈশিষ্ট্য গুণাবলী নেই। আল্লাহ বলছে এদের মসজিদের দায়িত্বশীল হওয়ার কোনো অধিকার নেই। আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই গুণগুলি যদি থাকে তাহলে তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই গুণগুলি থাকলে মানুষ হেদায়েত প্রাপ্ত, নচেত গোমরাহ। নচেত কি? গোমরাহ। এরপরে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজআলতুম সিকায়াতুল হাজ ওয়া ইমারাতাল মসজিদুল হারাম। মক্কার কাফেরদের একটা অহংকার ছিল, একটা গৌরব ছিল। কি অহংকার জানেন? আমরা হলাম মসজিদের দায়িত্বশীল, আল্লাহর ঘরের দায়িত্বশীল, আমরা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী। আমরা হাজিদেরকে পানি পান করাই, হাজিদেরকে চা খাওয়াই, হাজিদেরকে কফি খাওয়াই, হাজিদের জন্য তাবু খাটিয়ে দেই, কত ভালো ভালো কাজ করি। তওয়াফকারীদের জন্য আমরা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। আমাদের চেয়ে ভালো কাজ আর কার আছে? এটা ছিল মক্কার কাফেরদের একটা গৌরব। আল্লাহ তাআলা বলছেন আজআলতুম সিকায়াতুল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদুল হারাম। আল্লাহ বলছেন তোমরা হাজিদেরকে পানি পান করায় আর ওয়া ইমারাতাল মসজিদুল হারাম, মসজিদে হারামের আবাদ করে, খেদমত করে, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিদের সমপরিমাণ কোনোদিন হতে পারবে না। শুনতেছেন নাকি ঝিমায় পড়েছেন? শুনতে হবে, কেউ ঝিমাতে পারবেন না। আপনার সামনে যদি ঝিমায়, ওইটারে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ডানে বামে লক্ষ্য করবেন। আমার দর্শে বসে কেউ মাথা নিচু করতে পারবেন না, চোখ বন্ধ করতে পারবেন না, সবাই আমার দিকে তাকায় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনভাবে শুনতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে মাথার উপরে বসে যেত। তারা বুঝতে পারত না এটা মানুষ না খাজুরের ডাল। এইরকম করে শুনতে হবে, কারণ হেদায়েত পাওয়ার জন্য শর্ত হলো আপনি হেদায়েতের মুখাপেক্ষী হবেন। হেদায়েত আপনার মুখাপেক্ষী নয়। আল্লাহর কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন? ভালো করে শুনুন। আল্লাহ বলছেন মসজিদের হাজিদেরকে পানি পান করিয়ে, আল্লাহর ঘরের মেহমানদেরকে পানি পান করিয়ে তোমরা ওদের সমপরিমাণ কোনোদিন হতে পারবে না। আল্লাহর ঘরের আবাদ করে ওই লোকদের সমপরিমাণ কোনোদিন হতে পারবে না। কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা পরকালকে বিশ্বাস করেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, আল্লাহর ঘরের মেহমান হাজিদেরকে পানি পান করায় আল্লাহর রাস্তায় জিহাদকারীদের সমপরিমাণ কোনো দিন তোমরা হতে পারবে না। তাহলে মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারে যারা চেষ্টা করে, আল্লাহ বলেন ওদের সমপরিমাণ নেক আমল তোমরা কোনো দিন করতে পারবে না। তাহলে 1 নম্বর ঈমান আনতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। তাহলে এটাই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল। আল্লাহ বলেন লা ইস্তাউনা ইনদাল্লাহ, ওদের মতো কোনোদিন তোমরা হতে পারবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে, ভালো করে শুনুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বদর যুদ্ধে মোট 70 জন কাফের আল্লাহর রসুলের হাতে বন্দী হয়। কতজন? মুসলমানদের হাতে বন্দী হয় কতজন কাফের? 70 জন কাফের বন্দী হয়। এর মধ্যে 24 জন ছিল নেতৃস্থানীয় লোক। 24 জন কারা ছিল? নেতৃস্থানীয় লোক, 24 জন নেতা। এদের মধ্যে একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ রসুলের চাচা। কে ছিল বলুন? রসুলের চাচা। তো রসুলের চাচা তখন ঈমান আনেনি, শিরকের ওপরে অবিচল থাকার কারণে, শিরকের ওপরে অটুট থাকার কারণে সাহাবাই কেরাম তাকে তিরস্কার করলেন, ভৎসনা করলেন। বাপ দাদা ধর্মের ওপরে এখনো টিকে আছো? লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসার, ওয়াদ,
সুয়া, ইসাফ, নাইলা, এই সমস্ত মূর্তিদের এখনো পূজা করো, যারা নিজেরা উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, যারা নিজেরা ক্ষতিও করতে পারে না, কল্যাণও করতে পারে না, যাদের জীবন নাই, এই সমস্ত মাটির পূজা তোমরা করো, দেবদেবীর পূজা করো। এভাবে তিরস্কার করছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যুদ্ধ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে, যে আমার গোত্রের লোক, আমাদের দলের লোক, আমাদের পাড়া প্রতিবেশী হয়ে আমাদের সাথে যুদ্ধ করতে আসছো, এই যুদ্ধে জড়ানোর কারণে এবং শিরকের উপরে থাকার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন, অপমান করলেন। কাকে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে অপমান করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা আমাদের শুধু খারাপ গুণগুলি দেখলে, যে আমরা মূর্তি পূজা করি, এই করি, সেই করি, কিন্তু আমরা তো অনেক ভালো কাজও করি, তোমরা কি এটা চোখে দেখো না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা কি এমন ভালো কাজ করো বলো তো? তখন বলছে, আমরা হাজিদেরকে পানি পান করাই। কি পান করাই? কাদেরকে পানি পান করাই? নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ। নিঃসন্দেহে এটা কি বলুন? ভালো কাজ। এই যে গত কয়েকদিন আগে একজন আল্লাহওয়ালা একজন ব্যক্তি মারা গিয়েছে, যার কাজই ছিল উনি প্রায় 40 বছর অধিক সময় ধরে হাজিদেরকে চা খাওয়াতেন, কফি খাওয়াতেন, বিস্কিট খাওয়াতেন। আল্লাহর ঘরের মেহমান যারা হজ করতে যায়, তারা কি আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ। এই জন্য আপনি হজ করতে গেলে আপনি যদি মনে করেন যে খাবার বাবদ আপনি 1 টাকাও খরচ করবেন না, 1 টাকাও আপনার খরচ করতে হবে না, কারণ ওরা মক্কার স্থানীয় লোকেরা, মদিনার লোকেরা এত দানশীল যে আপনার খেদমত করাটাকে তারা সৌভাগ্য মনে করে। এই জন্য বিভিন্ন কোম্পানিগুলি নিজ উদ্যোগে, বিভিন্ন ধনকুবের যারা আছে তারা নিজ উদ্যোগে খেজুরের ব্যবস্থা করে, তারপরে আপনার জমজম কূপ থেকে পানির ব্যবস্থা করে, আপনার জন্য শুকনা খাবারের ব্যবস্থা করবে। রকমারি খাবার আপনি খেয়েও শেষ করতে পারবেন না। এটাকে তারা ইবাদত মনে করে এবং নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ, আল্লাহর ঘরের মেহমানদের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহর ঘরের মেহমান। আব্দুল্লাহ, আল্লাহ বলছেন 3 শ্রেণী মানুষ হলো আমার মেহমান। কয় শ্রেণী? একটা হচ্ছে আল হাজ, 1 নম্বর হচ্ছে যারা হাজি, তারা হলো আল্লাহর মেহমান। 2 নম্বরে যারা উমরা করতে আসে, তারা হলো আল্লাহর মেহমান। হজ করতে না পারলেও জীবনে একবার হলে উমরা করবেন, কারণ উমরায় খরচ কম, 1.5 লাখ টাকার মধ্যে মোটামুটি করা যায়। তাহলে আল্লাহর মেহমান, হাজি আল্লাহর মেহমান, উমরাকারী আল্লাহর মেহমান, আর গাজী, এরপরে মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদে রত আছে, সে হলো আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। তাহলে এই 3 শ্রেণী আল্লাহর মেহমানদের অন্তর্ভুক্ত যেন আমরা থাকতে পারি, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, না, হাজিদেরকে পানি পান করিয়ে আল্লাহর, নিঃসন্দেহে হাজিদের পানি পান করানো একটা ভালো কাজ, কিন্তু ওদের মতো কোনোদিন হতে পারবে না যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আর যারা আল্লাহর রাস্তায় ন্যায়ের পক্ষে লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম যদি দেখতে হয়, তাহলে পারে এখন দেখতে হবে আফগানিস্তানের মুসলমানদেরকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম যদি দেখতে হয়, তাহলে দেখতে হবে ফিলিস্তিনের মুসলমানদেরকে। আমি বলি, পৃথিবীর জান্নাতি মানুষগুলি এখন এখানে অবস্থান করছে। জান্নাতের টিকিট ওই ফুরফুরা মুরিদ পীর বলেন, আর চরমনায়ের পীর বলেন, আর 8 রশি বলেন, 16 রশি বলেন, কোন পীরের দরবারে জান্নাতের টিকিট নেই। জান্নাতের টিকিট রয়েছে জিহাদের ময়দানে, ঠিক কিনা? কিন্তু এখানে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না এখানে, কারণ নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, ওই আল্লাহ জিহাদও ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। ওই আল্লাহ একটু পরে গিয়ে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকেও ফরজ করে দিয়েছি। কিন্তু নামাজের কথা শুনলে চুলকানি শুরু হয় না, রোজার কথা শুনলে চুলকানি শুরু হয় না, জিহাদের কথা বললেই জঙ্গিবাদের গন্ধ খোঁজে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, তোমার অন্তরে মুনাফিকি ঢুকেছে, ইমানকে সংশোধন করো। কারণ মুসলমান কখনো সন্ত্রাস আর জিহাদকে একত্রে মিশ্রিত করতে পারে না। সন্ত্রাস হলো হারাম, ওটা হলো কবিরা গুনাহ, আর জিহাদ হলো জান্নাত লাভের, আল্লাহর সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এটা পেলাম কোথায়? আছে কোরআনে। কোথায় আছে? সূরা আস-সফ। বলুন কোন সূরা? সবচেয়ে প্রিয় বান্দা কে? আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার প্রিয়, আল্লাহর মাহবুব, আল্লাহ যাকে সবচেয়ে বেশি আদর করেন, স্নেহ করেন, ভালোবাসেন, কে? শুনবেন কে? কথা বলেন না, শুনবেন?
যার দাড়ি লম্বা তাকে আল্লাহ বলে নাই, যার টুপি লম্বা, যার জুব্বার বহর লম্বা আল্লাহ তাকেও বলে নাই, যার টাকা পয়সা বেশি তাকেও বলে নাই, যার ক্ষমতা বেশি তাকেও বলে নাই। আল্লাহ কাকে বলেছেন শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি যারা কাতারবন্দি হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করে। সুবহানাল্লাহ। এরা হলো সবচেয়ে আল্লাহর প্রিয়। আল্লাহ জিহাদের ময়দানে যখন মুসলমানেরা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, আল্লাহ তখন তার উপরে হাসতে থাকেন, আল্লাহ তাকে দেখে হাসতে থাকেন, আনন্দিত হয়ে যান। স্বামী স্ত্রী যখন একে অন্যকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়, নিজেও ওঠে, স্বামী হলে স্ত্রীকে জাগায়, স্ত্রী হলে স্বামীকে জাগিয়ে দেয়, রাতে তাহাজ্জুদের নামাজে একে অপরকে ডেকে দেয়, আল্লাহ এদেরকে দেখেও হাসতে থাকেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ভালো কাজে প্রতিযোগিতা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রতিযোগিতা ভালো কাজে নাই। এমপি মন্ত্রী হওয়াতে যেরকম প্রতিযোগিতা আছে, ভালো কাজে প্রতিযোগিতা আছে। চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য যে প্রতিযোগিতা আছে, ভালো কাজে প্রতিযোগিতা আছে। ভালো কাজে প্রতিযোগিতা ছিল সাহাবাই কেরামদের মধ্যে, কিন্তু এটা আমাদের মধ্যে এই প্রতিযোগিতা নাই। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে দুনিয়ার লোভ লালসা, ঠিক কিনা? টাকা পয়সা, ধন দৌলত, এরপরে বাড়ি গাড়ি নারী, কে কতটা বেশি উপার্জন করতে পারলো, কার চাকরির বেতন কত বেশি, কে কত বেশি ঘুষ খাইতে পারে, তারে দেখে এখন মেয়ে বিয়ে দেয়। একটা ছেলে সৎ, নামাজি, দিনদার, পরেশগার, আপনি তারে যদি বিয়ের প্রস্তাব নিয়ে যান তাহলে বিয়ে দেবে না, মেয়ে বিয়ে দেবে না। আগে চিন্তা করে সরকারি চাকরি কিনা, সরকারি চাকরি করলে আবার দেখে খোঁজে এর মধ্যে আবার উপরি ইনকাম আছে কিনা। কি ইনকাম? কথা বলেন, কি ইনকাম? আচ্ছা, এই বাংলাদেশে বলেন তো সবচাইতে সিভিল সার্ভিস, বাংলাদেশের সবচাইতে উন্নত মানের চাকরি হলো বিসিএস, এবং সম্মানজনক, সেফটি সিকিউরিটি অনেক বেশি। আচ্ছা, বিসিএস এর চাকরি ছেড়ে দিয়ে ওর সে নিম্ন পদের চাকরিতে কেউ যদি জয়েন করে, আপনি এরকে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? পাগল বলবেন না? কিন্তু এই পাগল সেই পাগল না, এ হলো জাতে মাতাল তালে ঠিক। গত কয়েকদিন আগে বাংলাদেশের এই যে সিভিল সার্ভিস কমিশনে যোগদান করেছে একজন 41তম বিসিএস ক্যাডার হয়ে যোগদান করেছে, সেই চাকরি ছেড়ে দিয়ে ওর চেয়ে নিম্নমানের চাকরি সাব রেজিস্ট্রারে যোগদান করেছে। ভূমি অফিস, বুঝেন তো, সাব রেজিস্ট্রার ঘুষের আতুর ঘর, ঘুষের জন্ম দেয় ওখান থেকে মনে হয়, সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় ওই জায়গাতে। এই সাব রেজিস্ট্রারে জয়েন করেছে। সাব রেজিস্ট্রার তো খুব উন্নত মানের চাকরি নাকি? কিন্তু মাশাআল্লাহ প্রতিদিন মনে হয় একজন 2-4 লাখ টাকা করে পকেটে নিয়ে যায়। তাহলে ও বিসিএস এর চাকরি ছেড়ে দিয়ে ঢুকলো কোথায়? সাব রেজিস্ট্রারে। কেন? কারণ ওখানে বাম হাতের ইনকাম আছে। কয়েকদিন আগে এক চোর ধরা পড়েছে, জানেন তো, মাথা ন্যাড়া করে এখন বিদেশ পাড়ি জমা দিয়েছে। এই জন্য বলি, হারাম যত সম্পদের মালিক হন না কেন, হারাম আপনাকে একদিন ভোগাবে। হারাম কোনোদিন শান্তি দিতে পারে, শেষ পরিণতি হলে অপমান, জিল্লতি আর গঞ্জনা ছাড়া এই পৃথিবীতে হারাম উপার্জন কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে নাই। আমি বলবো হালালে বরকত, হারামে কোনোদিন বরকত হয় না। হারামে বরকত, আরে ভাই কথা বলেন না কেন? হারামে যদি বরকত হতো তাহলে কুত্তার বাচ্চা বেশি হতো। এখন বলেন কুত্তার বাচ্চা বেশি না গরুর বাচ্চা বেশি? এই যে এত কুরবানি দিলাম আমরা, এরপরে গরু কমতি আছে? কিন্তু এই যত গরু কুরবানি দিলাম, এই পরিমাণ কুত্তা যদি জবাই করা হতো, কুত্তা থাকতো আর একটাও দেশে? কিন্তু কুত্তার বাচ্চা বেশি হয় না গরুর বাচ্চা? কুত্তার বাচ্চা হয়, জন্ম নিয়ন্ত্রণ নাই, প্রতি বছর হয় 8টা-10টা করে হয়। ওই পরিমাণ যদি বাঁচতো, যেই পরিমাণ কুত্তার বাচ্চা হয়, পায়ে পায়ে খালি বাড়ি লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চা যে হারে হয় ওই হারে মরে, ঠিক কিনা? হারামখোর যারা, এদের ছেলে মেয়ে একটাও ভালো হয় না দেখবেন। কারণ হারামখোরের ছেলে মেয়ে হারাম রক্ত দিয়ে ভালো সন্তান তৈরি হয় না, হবে না। কারণ কি? কারণ শুনুন, কারণ হারামের এমন একটা প্রভাব, বড় লোকের ছেলে মেয়ে কিন্তু নেকেট পোশাক পরে, বুঝবেন এই বড় লোক হলো হারামখোর বড় লোক। কিভাবে? ভালো করে শোনেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ নিষেধ করেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি এই জান্নাতে তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো, আর ভুল করেও ওই গাছের কাছে যেও না। শুনতেছেন কথা? ওই গাছের কাছে যেও না।
যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই ভক্ষণ করো, কিন্তু গাছের কাছে ইবলিস শেষ পর্যন্ত ধোঁকা দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের পদস্খলন ঘটিয়ে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের কি করলেন? পদস্খলন ঘটিয়ে দিলেন। যখন এই নিষিদ্ধ গাছের ফল, আল্লাহ তো ওটা হারাম করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই হারাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে কি হয়েছিল জানেন? কাপড় খুলে পড়ে গিয়েছিল। কারণ হারাম খেলেই কাপড় থাকবে না। এই জন্য দেখবেন বড় লোকের ছেলে মেয়েরা কাপড় পরেও অর্ধ উলঙ্গ, কথা বলেন ঠিক কিনা? যত ছিঁড়া পোশাক দেখবেন, যত খাটো, যত পাতলা, যত শর্ট, সব বড় লোকের ছেলে মেয়েদের। তবে সব না, এক শ্রেণী, তবে অধিকাংশই। কিন্তু বড় লোক, কিন্তু ছেলে মেয়ে নেকেট, বুঝবেন হারামখোর। কারণ হালাল উপার্জন দিয়ে সেই সন্তান কখনো খারাপ হতে পারে না, কারণ তার পোশাকটা শালীন হবে, মার্জিত হবে, ভদ্র হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের দৃষ্টান্ত দুই রকমেরই আছে। শত শত কোটি টাকার মালিক, আবার কয়েকদিন আগে দেখলাম একজন সচিব পদ করেছে, রিটায়ারমেন্টে গিয়েছে। সেই সচিব বলছে যে আমার ঢাকা শহরে, মিডিয়াতে বলছে, আর মিডিয়ার যুগ এমন যুগ, কেউ মিথ্যে কথা বলে এখন পার পাবে না, কারণ সাংবাদিকরা এর খুঁটিনাটি সব টেনে বের করে নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? তো সেই সচিব বলছে যে আমি আমার এই চাকরি জীবনে ঢাকা শহরে একটা বাড়িও করতে পারিনি, একটা জায়গাও কিনতে পারিনি, আমি একটা ফ্ল্যাটও কিনতে পারিনি। এরকমেরও ভালো মানুষ আছে না নাই? অথচ সচিবের দায়িত্ব পালন করেছে। ইচ্ছা করলে প্রতিদিন, সচিব যদি ইচ্ছা করে প্রতিদিন 20 থেকে 30 লক্ষ টাকা সে ইনকাম করতে পারে, কিন্তু কিছু নাই। এরকমেরও ভালো মানুষ আছে না নাই? তো উনি বলতেছে হারাম খেয়ে কোনোদিন ভালো থাকা যায় না। উনি বলছেন আমার কোনো রোগ ব্যাধি নাই, আলহামদুলিল্লাহ, আমি আমার ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। ওই যে বলেছি, হারামখোরের ছেলে মেয়েরা ভালো থাকতে দিবে না। যায় দেখবেন কোন মেয়ে নিয়ে ধরা পড়ছে, কোন মদের বারে যায় দেখবেন ফুট হয়ে পড়ে আছে, কার ছেলে মেয়েরা খুন করছে, কথা বলেন ঠিক কিনা? এরকমই তো হয়। যত হারামখোর দেখবেন তার ছেলে মেয়েরা উশৃঙ্খল ছেলে মেয়ে, বুঝবেন মা বাপের দোষ আছে, ঘটতে পারে নাই। এই জন্য বলি হালালের মধ্যে বরকত আছে, হারামে বরকত, কথা বলেন, হারামে বরকত নেই। এই জন্য আমরা হালালের পক্ষে, ভালোর পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। এরপরে আমরা আসব পরের আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা। শুনতেছেন? আল্লাহ তোমাদের বহু স্থানে তোমাদেরকে সাহায্য করেছিলেন। কত স্থানে? বহু স্থানে তোমাদেরকে সাহায্য করেছিলেন তোমাদের রব। কিভাবে সাহায্য করেছিলেন শুনুন। ওয়ায়াউমা হুনাইন, বিশেষ করে হুনাইন যুদ্ধের দিনে। কোন যুদ্ধের দিন? হুনাইন। ভালো করে প্রতিটা পয়েন্ট মনে রাখবেন কিন্তু, কারণ এখানে কথা আছে। ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম, তাদের বিপুল সংখ্যার বিপুলতা তোমাদেরকে উৎফুল্ল করেছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু এই সংখ্যা, এর বিপুলতা তোমাদের কোনো উপকারে আসেনি, বিন্দুমাত্র কোনো উপকারে আসেনি। অদাকাত আলাইকুমুল আরদ, আর এই জমিনটা তোমাদের উপরে বিমা রহবাত, প্রসারিত হওয়া সত্ত্বেও তোমাদের উপরে সংকুচিত হয়ে গিয়েছিল। জমিন বিস্তীর্ণ, প্রশস্ত জমিন, কিন্তু তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমরা যখন বিপদে পড়ি তখন বলি না পৃথিবীটা আমার জন্য ছোট হয়ে গেছে, বলি না? বিপদে পড়লে মানুষ বলে পৃথিবীটা আমার জন্য কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তার মানে আল্লাহ বলছে জমিন বিস্তীর্ণ ছিল, কিন্তু তোমরা এমন বিপদে পড়েছিলে হুনাইন যুদ্ধের দিনে, তোমাদের জন্য এই পৃথিবীটা ছোট্ট হয়ে গিয়েছিল, সংকুচিত হয়ে গিয়েছিল। কেন? আল্লাহ বলছেন বিমা সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, তোমরা পিছন ফিরে পালিয়ে যাচ্ছিলে। কি ফিরে? তাহলে নিশ্চয়ই এর পিছনে একটা কারণ আছে, আছে না নাই? আসেন এই কারণটা আমরা একটু জানি, এরপরে আল্লাহ তাআলা কেন এই আয়াত নাজিল করলেন সেটাও একটু আমরা জানার চেষ্টা করি। রবি ইবনে আব্বাস তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন, ভালো করে শুনুন। এটা মূলত হুনাইন যুদ্ধের দিকে ইঙ্গিত করা হয়েছে। আরবের দুইটা বিশ্বাসঘাতক গোত্র ছিল, একটা হলো এবং তীরন্দাজ, তীর নিক্ষেপে পারদর্শী ছিল এই দুইটা গোত্র। একটা ছিল হাওয়াজিন। কি গোত্র ছিল? সবাই বলেন। আর একটা ছিল বনু সাকিফ। কি গোত্র? বনে হাওয়াজিন এবং বনে সাকিফ গোত্র। তো এরা কি করলো?
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় এই হাওয়াজিন এবং সাকিব গোত্র এরা চিন্তা করলো, মক্কার কাফেররা চিন্তা করলো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এখন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে ফেলেছে। কারণ 10 বছর মদিনায় ছিলেন। কত বছর? 10 বছর। এবার 10ম হিজরিতে গিয়ে কি করলেন? মক্কা বিজয় করে ফেললেন। মক্কা যখন বিজয় করলেন তখন হাওয়াজিন এবং সাকিফ এই দুটি বিশ্বাসঘাতক গোত্র এবং এই দুটি ইসলামের দুশ্মনী করতে আগের থেকেই, এই দুই গোত্র ইসলামের চূড়ান্ত দুশ্মন ছিল এরা। এই দুই গোত্র তারা কুরাইশদের সঙ্গে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎখাত করার একটা ষড়যন্ত্র শুরু করে দিল। কারণ মক্কা বিজয় হয়ে গেছে, তারা চিন্তা করতে লাগলো যে আমাদের অস্তিত্ব এবার বিলীন হবে, আমরা আমাদের অস্তিত্ব ধরে রাখতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী মুসলিম যারা আছে তাদেরকে সমূলে শেষ করে দিতে হবে। কি করে দিতে হবে? সমূলে শেষ করতে হবে। এই জন্য 4000 সৈন্যবাহিনীর এক বিশাল বহর নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণের প্রস্তুতি নিল। কত হাজার? 4000। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই যুদ্ধ প্রস্তুতি এবং তাদের সেনাবাহিনীর বহর নিয়ে তারা মুসলমানদের উপরে আক্রমণের এই সংবাদ পেয়ে তিনি 12,000 মোট 10,000 মদিনায় এবং নবাগত অর্থাৎ নবমুসলিম যারা সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় এমন 2,000 বাহিনী, মোট 10,000 আর 2,000 কত হলো? 12,000 বাহিনীর এক বিশাল সেনাবাহিনীর বহর নিয়ে তিনি হুনাইনের দিকে রওনা দিলেন। ওই বনু সাকিফ এবং বনু হাওয়াজিন গোত্রকে মোকাবেলা করার জন্য এবং কুরাইশ কাফের যারা তাদের সাথে জোট হয়েছে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? রওনা দিলেন। এদিকে মুসলমানদের এত বড় সেনাবাহিনীর বহর এর আগে আর কখনো হয়নি। সেনাবাহিনীর বহর কত? 12,000। কত বলেন? কত হাজার? 12,000 কি কম নাকি? ওদিকে কত? কাফেরদের কত? এই প্রথম মুসলমানদের সংখ্যা বেশি আর কাফেরদের সংখ্যা, কিন্তু এর আগে যত যুদ্ধ হয়েছে সবগুলোতে মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। জেনে রাখবেন, মুসলমানেরা কোনোদিন সংখ্যা দিয়ে বিজয় অর্জন করতে পারেনি। মুসলমানেরা বিজয় অর্জন করেছে আল্লাহর উপরে ভরসা করে। কিসের উপরে ভরসা করে? বদরের তাকায় দেখেন 313 জন মোকাবেলা করেছে 1000-এর বিরুদ্ধে। তাহলে প্রথম জিহাদি শুরু হয়েছিল কম সংখ্যা দিয়ে, কিন্তু বিজয় হয়েছে কারা? মুসলমান বিজয়ী হয়েছে। তো ইতিহাস ঘাটলে এটাই দেখবেন আপনি। আল্লাহ তাআলা বলছেন কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতান বিইজনিল্লাহ, যুগে যুগে অল্প সংখ্যক লোকদেরকে আমি বেশি সংখ্যক লোকদের উপরে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। মুসলমানদের অস্ত্র আছে কি নাই? আধুনিক অস্ত্র আছে কি নাই? আল্লাহর কাছে এটা কোনো ফ্যাক্টর না। আল্লাহর কাছে ফ্যাক্টর হলো ময়দানে তোমরা নেমেছো কিনা, এটা আল্লাহ দেখতে চান। ময়দানে যদি কেউ নেমে যায় আল্লাহর উপরে ভরসা করে, তার হাতে যাই থাকুক না কেন, একটা পাথর নিক্ষেপ করলে ওটাকে অ্যাটম বোমা বানিয়ে আল্লাহ নিক্ষেপ করবেন। বুঝতে পেরেছেন? আপনারা এই যে সিটকা, এই যে পাখি মারে যেটা টেনে, ওটাকে কি বলে? খুড়কি? উল্টি না গুলটি? আচ্ছা, গুলটি। এই যে গুলটি মারবেন, ওটা বন্দুকের নলের ভিতর দিয়ে যে গুলি বের হয় না, ওইটা এক একটা গুলি হয়ে কাফেরদের উপরে আঘাত হানবে। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে যদি এক মুঠ বালি নিয়েও যদি ময়দানে নেমে যদি নিক্ষেপ করেন, বিশ্বাস করেন আল্লাহর উপরে সেই ভরসা যদি থাকে, আল্লাহ ওটাকেই পারমাণবিক বোমা বানিয়ে কাফেরদের উপরে ফেলবেন। আপনি বলবেন হুজুর এটা বলেন কি? তাহলে এটা কি সম্ভব নাকি আদৌ? আজার ভাই, এটা সম্ভব। কারণ এমন কিছু জিনিস আছে এটা আপনার আমার মাথায় কখনোই ঢুকবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ ফালাম তাকতুলুহুম, তুমি ওদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহ নিজে হাতে ওদেরকে হত্যা করেছে। তা আল্লাহ কি লড়াইয়ের ময়দানে এসে কি নিজে জিহাদ করছে? তা আল্লাহ বলছে তুমি ওদেরকে হত্যা করনি, আমি আল্লাহ হত্যা করেছি। তার মানে পরোক্ষভাবে আল্লাহ সাহায্য আছে না নাই? আপনি দেখেন আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে যখন চলে যাচ্ছেন, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো, এটা কি জানেন না? আপনারা জানেন না? বাড়ি চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? বলেন কি করবে? হত্যা করবে। আচ্ছা বলেন, চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে দুর্ধর্ষ বাহিনী, বের হওয়ার আর কোনো পথ আছে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন কিভাবে?
অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, শুধু এক মুষ্টি বালি নিয়ে শাহাতুল উজুহ বলে 3 বার দম করে বালিটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও নবী, তুমি তো বালি ছেড়েছিলে, কিন্তু কাফেরদের চোখে চতুর্দিকে গেল কেমনে? তুমি শুধু ছেড়ে দেওয়ার দায়িত্ব পালন করেছো, আর ওটা বাড়ির চতুর্দিকে যত কাফের দাঁড়ানো আছে সবার চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করেছিলাম। এই জন্য বদর সহ যত যুদ্ধে আল্লাহ বলছেন মাওয়াতিনা কাসিরা, বহু স্থানে আমি সাহায্য করেছি। সাহায্য করেছেন বদরে, সাহায্য করেছেন হুনাইনে, সাহায্য করেছেন তাবুকে, সাহায্য করেছেন খন্দকে। কোথায় আল্লাহ সাহায্য করেন নাই? সব জায়গায় আল্লাহ বহু স্থানে সাহায্য করেছেন। করেন না? করেছেন না করেন নাই? এবার দেখেন, আমি যে বলতেছিলাম সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় অর্জন করতে পারে না। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, যদি 20 জন ইমানদার মুত্তাকি যদি হও, কতজন? মাত্র 20। আল্লাহ বলছেন ইয়াগলিবু মিয়াতাইন, 200 কাফেরের উপরে বিজয় করব। কত কাফেরের উপরে? আচ্ছা, 20 জন যদি 200 কাফেরের উপরে বিজয়ী হয়, তাহলে একজনের মোকাবেলায় কতজন? 10 জন। একজনের মোকাবেলায় 10 জন কাফেরের উপরে বিজয় দিবেন আল্লাহ। কে ওয়াদা করেছেন? আল্লাহ। আচ্ছা, এই যে এই প্রথম মুসলমানদের এখানে পাটি বিছিয়ে দেয় না কেন? দেন একটু, এই যে দাঁড়ায় আছে তো, খেদমত করেন, আল্লাহর ঘরে মেহমানদের খেদমত করেন। এবার দেখেন, এদিকে আপনারা একটু মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ আছে আপনাদের নাকি ঘুম পাড়তেছেন? আশেপাশে কে ঘুম পাড়লে একটু জাগায় দেন। এখানে এসে ঘুম পাড়া মানে রহমত না, কিন্তু ভালো করে বুঝবেন। অনেকে বলে আল্লাহর ঘর তো রহমত বর্ষণ হয় আর আমি খালি ঘুম পাড়ি। আল্লাহ রহমত না, শয়তান এসে গা টিপে। কারণ তুই কোরআন যাতে শুনতে না পারিস, কারণ কোরআন শুনলে জীবন পরিবর্তন করে দেবে কে? এই জন্য শয়তান ঘুম পাড়ায় দেয় যাতে কোরআন শুনতে না পারিস। এই জন্য মসজিদে এসে যারা ঘুম পাড়ে, বুঝবেন শয়তান গা টিপতেছে। কি টিপতেছে? এখানে ঘুমায় থাকা যাবে না, কথা শুনতে হবে। দেখেন, এই প্রথম মুসলমানদের সংখ্যা বেশি। মুসলমানদের সংখ্যা কি? কোন যুদ্ধ? হুনাইন। কাফেরদের সংখ্যা 4000, মুসলমানদের সংখ্যা 12000। একজন সাহাবী বলে উঠলো, কি বলে উঠলো জানেন? লান নাগলিবাল ইয়াউম, আজকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমরা 12000 আর ওরা 4000, সবগুলোর টিপে মেরে ফেলে দিব। 4000 মোকাবেলায় 12000, তার মানে একজনে কয়জন? একজনে 3 জন করে পড়ে, ঠিক না? আচ্ছা বলেন, এবার কি আল্লাহর উপরে ভরসা আছে নাকি সেনাবাহিনীর সদস্যদের উপরে ভরসা চলে গেছে? কারণ সংখ্যায় বেশি, যে সংখ্যার উপরে ভরসা চলে গেছে। আল্লাহ বলছে দেখি কিভাবে বিজয় অর্জন করতে পারো। এবং হাওয়াজিন এবং সাকিব গোত্র, এরাও তীরন্দাজ, দক্ষ যোদ্ধা। তখন মুসলমানেরা এই যে হুনাইনে গিয়ে তারা রাতের বেলা বিশ্রাম করতেছে। ঠিক ফজরের আগ দিক দিয়ে সবাই যখন ঘুমন্ত, বিভোর ঘুমে আক্রান্ত, বিভোর ঘুমে ঘুমন্ত, ঠিক সেই সময় বনি হাওয়াজিন এবং বনি সাকিব গোত্র, আগেই বলেছি এরা তীরন্দাজ, খুব তীর চালনায় পারদর্শী। এরা তখন এলো পাতাড়ি চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘেরাও করে ফেলেছে, আর এলো পাতাড়ি তীর মারা শুরু করেছে। মুসলমানেরা দিক বিদিক ভয়ে আতঙ্কে ছুটতে শুরু করে দিয়েছে। কি করতে শুরু করেছে? আতঙ্কে দিক বিদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভয়ে ছিল এমন, আমি মাইকে কথা বলে যত দূর আওয়াজ যাচ্ছে, উনি খালি গলায় আওয়াজ দিলে এর চাইতে বেশি দূরে আওয়াজ পৌঁছে যেত। উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি কয়েকজন সাহাবীকে অভয় দিলেন, সাহস জোগালেন, ঘুরে দাঁড়াও। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আওয়াজ দাও, যারা দিক বিদিক পালিয়ে যাচ্ছে ওদেরকে ফিরে আসতে বলো। উনি বললেন, ইয়া আইয়ুহাশ শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীদের দল, মুজাহিদ বাহিনী, তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ? আল্লাহর নবী তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন, তোমরা ফিরে এসো। আল্লাহর নবীর পক্ষ থেকে এই দাওয়াত, এই মেসেজ যখন সাহাবীদের কানে পৌঁছে গেল, যে দৌড়ে পালাচ্ছিল, যে ঘোড়ার পিঠে ছিল, যে উটের পিঠে ছিল, উটের বহর ঘুরিয়ে দিল, ঘোড়ার বহর ঘুরিয়ে দিল, যে পায়ে দৌড়ে পালাচ্ছিল ঘুরে দাঁড়ালো। সবাই এসে আল্লাহর নবীর পাশে চতুর্দিকে তারা আল্লাহর নবীর কাছ থেকে বায়াত নিলেন। আল্লাহর নবী তাদেরকে দীক্ষা দিলেন, আল্লাহর নবী উদ্বুদ্ধ করলেন, আর আল্লাহর কাছে হাত তুলে সাহায্য চাইলেন। কারণ আল্লাহ সাহায্য দরকার আছে না নাই? কারণ এতক্ষণ ভরসা ছিল সৈন্যবাহিনীর ওপরে, এখন ভরসা কার ওপরে চলে গেছে? আল্লাহর নবী হাত তুলে বললেন, ও আমার রব, সাহায্য করো, তোমার সাহায্যের মুখাপেক্ষী।
আল্লাহর সঙ্গে সঙ্গে তাফসিরে বিভিন্ন মত পাওয়া যায়। কোন বর্ণনায় এসেছে 5,000, কোন বর্ণনায় এসেছে 8,000, কোন বর্ণনায় এসেছে 16,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিলেন। কত হাজার? 5,000, 8,000, 16,000 ফেরেশতা পর্যন্ত নাজিল হয়েছে। কিন্তু আল্লাহর উপরে ভরসা করার কারণে ওই ফেরেশতারা এসেছে, সাহাবীদের ঈমান বৃদ্ধি করেছে, মনোবল বৃদ্ধি করেছে, সাহস জুগিয়েছে, কিন্তু ওদেরকে লড়াই করতে হয়নি। সাহাবী ফেরেশতারা এসে শুধু সাহস জুগিয়েছে আর কাফেরদের অন্তরে ভীতি তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের মোকাবেলায় ফেরেশতা নাজিল করেছেন, কিন্তু লড়াই করা লাগেনি। তার আগেই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। আল্লাহ বিজয় দিয়ে দিলেন। এই জন্য সংখ্যার বলে যারা লড়াই করবে, ইসলাম আল্লাহ বলেন তারা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে আজকে মুসলমান মার খাওয়ার কথা ছিল না। কারণ পৃথিবীতে খ্রিস্টানদের পরে সবচেয়ে বৃহত্তর জাতিগোষ্ঠী হলো মুসলমান। সংখ্যার দিক থেকে যেমন বিশাল সংখ্যা মুসলমানদের রয়েছে, সম্পদের দিক থেকে প্রায় 65%, 65% সম্পদ রয়েছে মুসলমানদের হাতে। আপনি বাংলাদেশে মাটি যত খুঁড়বেন তত পানি পাবেন, কিন্তু ওই কুয়েত, ওই কাতার, ওই বাহরাইন, ওই ওমান, ও সৌদি আরব, ওই যে মিশর, আপনি যত নিচে যাবেন স্বর্ণের খনি পাবেন, যত নিচে যাবেন পেট্রোলের খনি পাবেন, যত নিচে যাবেন ডিজেলের খনি পাবেন। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, ওরা যদি কিচ্ছু নাও করে 1000 বছর ধরে বসে বসে খেতে পারবে, স্বর্ণের খনিতে হাতও দেওয়া লাগবে না। আল্লাহ এত সম্পদ দিয়েছেন। তাহলে আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু অযোগ্যদের হাতে পড়েছে। কাদের হাতে পড়েছে? অযোগ্যদের হাতে পড়েছে। এই জন্য সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় অর্জন করতে পারে নাই। ওই যে বলতেছিলাম হুনাইনে আল্লাহ বলছেন বহু স্থানে সাহায্য করেছি, ইয়ারমুকে সাহায্য করেছি, বদরে সাহায্য করেছি, হুনাইনে সাহায্য করেছি। আল্লাহ বলছেন তাবুকে, খন্দকে, সব জায়গা, ওহুদে আমি সাহায্য করেছি, কিন্তু সংখ্যা তোমাদেরকে কখনো বিজয় এনে দিতে পারে নাই। এই জন্য ভরসা কার উপরে? আল্লাহ বলছেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, আল্লাহ তার রসুলের উপরে সাকিনা, প্রশান্তি নাজিল করলেন। কোন সুবহানাল্লাহ। ওয়া আলাল মুমিনিন, আর আল্লাহ নাজিল করলেন মুমিনদের উপরে প্রশান্তি নাজিল করলেন। ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা, এমন এক কুদরতি শক্তি নাজিল করলেন, সাহায্য নাজিল করলেন, এমন এক বাহিনী নাজিল করলেন যাকে তোমরা দেখো নাই। সুবহানাল্লাহ বলেন, যাকে তোমরা দেখো নাই। আল্লাহ বলেন ওয়া'আযাবাল্লাযীনা কাফারু, আল্লাহ কাফেরদেরকে শাস্তি দিলেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এটাই ছিল কাফেরদের প্রতিদান। এটা কি ছিল? কাফেরদের প্রতিদান। আপনি যদি মুসলমানেরা যদি আবারও ঘুরে দাঁড়ায়, তাহলে এই মুসলমানদের সাহায্য করবেন কে? বলেন কে করবেন? কিন্তু ময়দানে আসতে হবে। ময়দানে আজ না থাকার কারণে কাফের বেঈমানেরা ছোট ছোট রাষ্ট্রগুলিকে সব দখল করে নিচ্ছে একে একে। এবার বাংলাদেশে, আমি পৃথিবীর মানচিত্রে অবস্থিত দ্বিতীয় এক ফিলিস্তিন, বাংলাদেশের উপরে নজর পড়েছে শকুনদের। এই শকুনদের খামচানি থেকে বাংলাদেশের মানচিত্রকে যদি মুক্ত করতে হয়, তাহলে তাওহীদবাদী তরুণদের, যুবকদের আবার জেগে উঠতে হবে। তা না হলে এই স্বাধীন সোনার বাংলাদেশ হয়ে যাবে পরাধীনতার শিকলে বন্দী। কি হয়ে যাবে? পরাধীনতার শিকলে বন্দী। আপনি হয়তো ভাবছেন আমাদের দেশে রয়েছে শক্তিশালী সেনাবাহিনী, আমাদের দেশে রয়েছে নৌবাহিনী, আমাদের দেশে রয়েছে শক্তিশালী বিমান বাহিনী, আমাদের দেশে রয়েছে বর্ডার গার্ড। বিশ্বাস করেন ভাই, যদি ঈমান, সাহসিকতা, আর আপনি যদি বুদ্ধিমান না হন, যদি কাফেরদের সাথে চুক্তি হতে পারে, কিন্তু এককভাবে সব কিছু উজাড় করে দেবেন, আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এমনটি যদি হয়, তাহলে বিশ্বাস করেন কাফেরেরা যেই জায়গাতে ঢুকেছে ওই জায়গাকে তারা দখল করে ছেড়েছে। হায়দ্রাবাদ আজকে যেটা ভারতের অঙ্গরাজ্য, এই হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল, ধন সম্পদে পরিপূর্ণ ছিল, মুসলমানেরা রাজত্ব করত। ব্রিটিশরা যখন স্বাধীন করে দিয়ে গেল, যখন পাকিস্তান আলাদা হয়ে গেল, যখন ভারত আলাদা হয়ে গেল 1947 সন আর 1948 সনে, ঠিক সেই সময় ভারতের মধ্যে হায়দ্রাবাদ ছিল স্বাধীন, কিন্তু সেই হায়দ্রাবাদ আজকে পরাধীন হলো কি কারণে? সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ভুয়া অজুহাত তুলে চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলে মাত্র 5 দিনের ব্যবধানে হায়দ্রাবাদকে দখল করে ফেলেছে। হায়দ্রাবাদ আজ পরাধীনতার শিকলে বন্দী। বাংলাদেশ যদি এখনো সচেতন না হয়, বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে যদি
অন্য জাতিদের সাথে চুক্তি হতে পারে, শুধু আমরাই দিব তা নয়, বরং তারাও দেবে, আমরাও দেব। কিন্তু তারা তা করবে না, বরং আমাদের কাছ থেকে নেবে, তারা দিবে না। নেপাল ভুটান মাত্র 17-18 কিলোমিটার দূর, তারা করিডোর দেয়নি, তারা ট্রানজিট দেয়নি, কারণ ওরা জানে ভারত হলে এমন এক বিশ্বাসঘাতক জাতি। এই জাতি যত সীমান্তবর্তী দেশ রয়েছে, কোনো দেশের সাথে এদের সম্পর্ক ভালো নয়। এরা হলো এই জাতি যারা নেবে ভোগে বিশ্বাসী, কিন্তু ত্যাগে বিশ্বাসী না। কারো সাথে সম্পর্ক ভালো নয়, না চীনের সাথে, না নেপালের সাথে, না ভুটানের সাথে, না মালদ্বীপের সাথে, কারো সাথে সম্পর্ক ভালো নয়। এই জন্য বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে পা ফেলতে হবে। আমার স্বাধীন সোনার বাংলাদেশ যেন ফিলিস্তিন না হয়, ওরা যেন আমাদের মসজিদে নামাজ আদায়ে যেন 144 ধারা জারি করার সুযোগ না পায়। এখনই যদি সোচ্চার না হয় এই জাতি, তাহলে জেনে রাখবেন, এই যে সুন্দর করে কোরআনের কথা শুনতেছেন, এই ভূমি যদি পরাধীন হয়ে যায়, কাশ্মীরে যেমন মুসলমানরা জুমার নামাজ আদায় করতে গেলে গুলি করে হত্যা করা হয়, আপনাদেরকে মসজিদে গুলি করে হত্যা করা হবে যদি এই জাতি জাগ্রত না হয়। এই জাতি জাগবে না আমি জানি, কারণ এদের সেই ঈমান নেই। এদের আল্লাহ রাখবেও না, কারণ আল্লাহ রাখার প্রয়োজনও নেই। কারণ অবাধ্য নাফরমান জাতির আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোদেরকে শেষ করে দিয়ে নতুন এক প্রজন্ম তৈরি করব, যারা হবে তাওহীদবাদী, যারা হবে ঈমানদার, যারা হবে মুত্তাকি, যারা কাফেরদের পা চাটা গোলাম হবে না। এরা হবে এমন জাতি যাদেরকে দেখলে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপবে। এই জন্য আসুন ভাইরা আমার, আমরা ঈমানটাকে আগে তরুতাজা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য, দেশের জন্য যদি প্রয়োজন হয়, আমরাও আমাদের দেশের বাহিনীর সপক্ষে প্রত্যেকটা মুমিন মুসলমানকে এক একটা সিপাহ সালারের ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জীবন দিতে হবে অখণ্ডতার জন্য, স্বাধীনতার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার জন্য লড়াই করব না। অনেক ভুয়া আছে, লড়াই না করেও মাসে 30-35 হাজার টাকা ভাতা খেয়ে যাচ্ছে, আছে না নাই? আমরা লড়াই করব স্বাধীন সার্বভৌম দেশের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য লড়াই করব। আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কাতার সোজা করি।